তো বন্ধুরা, আমরা আধুনিক যুগে বাস করি, কিন্তু আধুনিক যুগে বাস করার পরেও আমাদের গ্রাম বাংলায় এমন কিছু কুসংস্কার চলছে বা চলে আসছে, যেগুলা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কেমন? বিশেষ করে যে যে কুসংস্কারটা আমার গায়ে লাগে বা যেটা আমার খারাপ লাগে, সেটা হলো এই ভূত। ভূত কুসংস্কারটা এতই বাজে বা এতই অস্বাভাবিক, যেটা তোমরা ভাবলে বিশাল বিস্তারিত ব্যাপার হয়ে যায়। কেমন? গ্রাম বাংলায় দেখবে কোনো বয়স্ক বুড়ি আছে বা বয়স্ক মহিলা আছে, যার কেউ কোথাও নাই, যার সহায় কেউ নাই, সেইভাবে তুলে ধরা হয় ভূত হিসাবে। ভূত হিসাবে তুলে ধরা হয় এবং তাকে অশিক্ষিত সমাজের মতন এত লাঞ্ছনা, এত প্রবঞ্চনা, অনেক সময় মানুষ তার উপর অত্যাচারও করে থাকে এবং গায়ে হাত দিয়েও থাকে। কিন্তু কি করবে, বয়স্ক মানুষ কোনো করতে পারে না, সে কষ্ট সহ্য করে থাকে। শেষ বয়সে তাকে এতই লাঞ্ছনা দেওয়া হয়। তো অনেক শিক্ষিত মানুষও থাকে, তারাও কিন্তু জানি বুঝে চুপ থাকে, যে এটা ভুল, ভুল জিনিসটাকে বলা উচিত, কিন্তু না, এটা বলে না। কারণটা কি? ওই যে ঘরের মেয়ে গেলে বলতে যে না, ও আমার ছেলেকে ইহা করছে, হাই করছে, নানা রকম কারণে ও ভূত হয়ে গেল। তো এই যে ভূত বলছো বা ভূত ইয়া করছো, ও কি তোমার ঘরে আসে ছেলেটাকে কোনো কিছু করে দিচ্ছে? বা তুমি তো রাখছো তোমার ছেলেকে, তোমার সন্তানকে তুমি লালন পালন করছো, তবু একটা বয়স্ক মহিলাকে অজুহাত দেখাই ওর উপর অত্যাচার চালাছো। এটা কখনোই ঠিক নাই। এই কুসংস্কার থেকে বাইরে এসো। কারণ তুমিও একদিন বয়স্ক হবে, সেই দিন তুমি বুঝবে যে তুমি কত বড় ভুল করছো। কিন্তু তখন বুঝেও কিছু করতে পারবে না, কারণ সময় বাইরে যাবে। তো এটা বুঝার চেষ্টা করো। কেমন চেষ্টা করো? বেকার বেকার ওইরকম বয়স্ক মহিলার উপর অত্যাচার না করাই ভালো। কারণ ও একটা মানুষ বটে, ওর মন আছে, হৃদয় আছে, ও অনেক কষ্ট পায়। এই কষ্টের ক্ষেত্রে আমি বহু বয়স্ক মহিলাকে দেখে থাকি বা দেখেছি, যে এত ওদের শারীরিক মানসিক সব দিক দিয়ে তারা দুর্বল হয়ে থাকে। এমনকি তার বাড়ির লোকও তাকে ওই ওই দিক থেকে প্রভাবিত করে। কেমন প্রভাবিত করে? যে তোমাকে ভূত বলছে, তুমি ভূত বটো, হেই বটো, এই এই যে এই বিষয়টা এতটাই বাজে, যার কারণে অনেক সময় দেখবে অনেক বয়স্ক বয়স্ক মহিলা আত্মহত্যার পথ বাছলে। কি করবে? তার কষ্ট লাগে, কিন্তু করার কিছু থাকে না, সে তখন কি করে? আত্মহত্যার পথ বাছলে। কিন্তু তবু ঘরের ঘরের বা পাড়া গাঁয়ের মানুষে বলে কি, তাকে উয়ার ভূতটাই মরাইলে। বুঝো কতটা কুসংস্কার। বেচারে নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চাইছে যে না, আমি ওইসব ওই জিনিসটা নাই, কিন্তু তবু তাকে লাঞ্ছনা প্রবঞ্চনা মরার পরেও এইলে এই এই যে ভুলগুলা, এই ভুলগুলা শুধরানোর চেষ্টা করা উচিত গ্রাম বাংলার মানুষকে। আমাদের যারা হয়তো টুকটাক লেখাপড়া করছো বা শিক্ষিত হচ্ছ, তাদেরকে অন্তত বোঝা উচিত। তুমি তোমার মাকে বোঝাও, তোমার বাবাকে বোঝাও, যে বাবা না, এগুলা কোনো নাই, কিংবা মা এগুলা কোনো নাই, কাকি এগুলা কোনো নাই। এরকম ভাবে বোঝা উচিত। কারণ দেখো, অবলার চাইতেও অত্যাচারটা বেশি হয়। কেমন? ও বলতে পারবে, কথা তো বলতে পারবে বয়স্ক মহিলাটা, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া হয়। এমন হয়ে থাকে গ্রাম বাংলায়, গ্রাম ডাক করা হয়, আলোচনায় বসা হয় যে এর ভূত আছে, ইয়াকে এই জায়গা নিয়ে যাও, ওই জায়গা। আর ওই জায়গা নিয়ে যায়, তাহলে বড় অসুবিধা হয় কি বলতো? এই যে ওঝা, ওঝা দুনিয়ার গোঝা। কেমন গোঝা? ও তো দেখবে যে এই মহিলাটার কেউ কোথাও নাই, বা এই পুরুষটার কেউ কোথাও নাই, তাহলে ইয়াকে আমাকে টার্গেট করে ভূত বার করতে হবে, এবং ওই মহিলাটাই ভূত হয়ে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু ওই যে ওই অপবাদটা নিয়ে আসে, ও কি জানে? আদৌ ও কিচ্ছু জানে নাই, বেচারি নিজের শরীর চালাতে পারে নাই, সেই মানুষটা হয়ে যায় ভূত। বাহ, ধন্য সমাজ। তো এই কুসংস্কার গুলাকে বারবার করে আমি বলতে চাই, বা আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারা এই কুসংস্কারে এখনো ডুবে আছো, তারা বাইরে আসো। কারণ কেউ কোনো মানুষই কারো ক্ষতি করতে চায় না। আর ওটা কেন করতে যাবে, বা ওটা সম্ভবই নয়। ওটা বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে ভাবো রে বাপ। তুমি ঘরে বসে আছো, তোমার ছেলে পড়ে গেল, পা ভাঙলো, হাত ভাঙলো, সেটা ভূতের দোষ? ও তোমার ঘরটা এসে পাটা ভাঙি দিল? না, ও তুমি ও এসে ঠেঙায় ভাঙি দিল? কোন হয় কিছু নাই। দেখবে বেরঞ্চ যার ছেলে, তার দোষেই দেখবে পা ভাঙিয়েছে, তবু দোষ হবে ভূতের। গ্রাম বাংলায় কারো বেটি বহুর বিহা হচ্ছে না, তার দোষ ওই অস্বভাব অসহায় মহিলাটার উপর যাবে। ওইবার জন্য আমার বেটিটার বিয়া হচ্ছে না। তো ও কত কষ্ট সহ্য করিবে? ও যে অসহায়, তার জন্য ওকে এত অপবাদ, এত অপমান। এইগুলার থেকে গ্রাম বাংলার মানুষকে বাইরে আসতে হবে। আমি বারবার ভিডিওর মাধ্যমে বলতে চাই। কারণ এমনও এমনও সিচুয়েশন আমি দেখেছি, ক্রিয়েট হয়, যেটা তোমরা ভাবনার বাইরে। হয়তো কোনো কারণবশত কারো কেউ প্রেগনেন্ট ছিল, বা তার বাচ্চা আবার ছিল, নিশ্চয়ই কোনো, দেখো এগুলা তো এমনিতে কোনো খারাপ হয় না, শারীরিক বা কোনো কাজকর্মের ফলে বাচ্চাটা হয়তো নষ্ট হয়ে গেল, সেই দোষটাও পড়বে ওই ভূতের উপর। রাত্রিবেলা সবাই কুলিয়ে বাইরাবে, বাইরে নানা রকম গালি গালাজ করবে, সেটাও ঠিক আছে। এমনও কিছু পুরুষ মানুষ যাবে, উহাকে হাতে ধরে বাড়ি করবে বয়স্ক মহিলাটাকে, কুলিয়ে বাড়ি করে অত্যাচারও করিবে।
কিন্তু তুমি যখন অত্যাচার করছো তোমাকে কি ভূত লাগাতে পারবে না? এবার যদি অতটাই শক্তি আছে, এইটুকু ধারণাটা নাই, মানে কতটা অমানবিক এই যে এই কাজগুলা চলছে বা ঘটে যাচ্ছে, এইগুলা থেকে আমাদের সমাজকে বারবার বেরাবা উচিত, মানে বেরাতেই হবে। কারণ কেউ কখনোই ওইরকম কারোর মধ্যে শক্তি নাই যে ও ঘরে বসে তোমার মানে ঘরের কিছু ক্ষতি করে দিবে, ওটা অসম্ভব। তোমার ঘরে ক্ষতি হয়েছে ওটা তোমার দোষ, তোমার সংসারের দোষ, তোমার মানে পারিবারিক লোকের দোষের ফলে ওইটা আছে। ওই মহিলার কোনো দোষ নাই বা ওই পুরুষের কোনো দোষ নেই। কাজে এই যে ভূত ভূত বলে কোনো জিনিস নাই, লাঞ্ছনা অপবাদ কোনো মানুষকে দিয়া ঠিক নেই। এটা মানে কি বলবো, মানসিক দিক দিয়েও অবলা হয় এবং শারীরিক দিক দিয়েও, সব দিক থেকেই ও অসহায় হয়। এবং যদি তোমরা সরকারি বা কোনো মানে বিজ্ঞানের ধরতে যাও তো ভূত বলে কিছু নাই। তো কাজেই কোনো অসহায় মহিলাকে বা অসহায় পুরুষকে ভূত বলে অপবাদ না দিয়ে উহার উপর অত্যাচার না করে নিজের বাড়ির ভুল নিজে সমাধান করার চেষ্টা করো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করে দিবে। ধন্যবাদ।